মর্নিং বন্ধুরা, আমি মৌসুমিস কিচেন ডেইলি ব্লগে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। আজকে আমার রেসিপি হলো চিংড়ি মাছ দিয়ে। আমি আজকে চিংড়ি মাছ দিয়ে নানান রকম সবজি দিয়ে একটা তরকারি করব, যেটা খেতে খুব টেস্টি হয়, ভাতের সাথে তো দারুণ লাগে খেতে। আমি এটা বানানোর জন্য নিয়েছি, সব কেটে ধুয়ে নিয়েছি, আলু, কুমড়ো, কাঁকরোল, পটল, ঝিঙে আর কাটোয়ার ডাঁটা, টমেটো নিয়েছি, আর নিয়েছি আদা রসুন বাটা। এই কাটোয়ার ডাঁটা দিয়ে খেলে না দারুণ স্বাদ। সরি, আমার ভুল হয়ে গেছে, এটা আদা রসুন না, আদা জিরে বাটা, রসুন লাগবে না। তেলটাও গরম হয়ে গেছে, আর চিংড়ি মাছ তো লাগবেই। চিংড়ি মাছগুলো আগে প্রথমে একটু ভেজে নেব। ভাজবো মানে কি, জাস্ট একটু সাঁতলে নেব, কেননা চিংড়ি মাছ বেশি ভাজলে তো একদম রাবারের মতো হয়ে যায়। দিয়ে দেবো সব, জাস্ট একটু সাঁতলের মতো নিয়ে নেব, বেশি ভাজবো না। দেখো, মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। একটু জাস্ট সাঁতলে নিলাম। এবার এই তেলের মধ্যেই দিয়ে দেবো পাঁচফোড়ন। এই রান্নাটা পাঁচফোড়ন দিয়ে করলেই বেশি স্বাদ হয়। পাঁচফোড়ন দিয়ে দিলাম, ফোড়নটা একটু ভেজে নেব। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবার প্রথমে আমি দিয়ে দিচ্ছি আলুটা। আলুটা দিয়ে দিলাম, আর দিয়ে দেবো গাঁঠি কচু। ও সরি বন্ধুরা, তোমাদের তো দেখাতেই ভুলে গেছি, গাঁঠি কচু নিয়েছি, গাঁঠি কচুটা দিয়ে দিলাম। এই দুটো আগে ভেজে নেব বন্ধুরা। গাঁঠি কচুটা আর আলুটা ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি কুমড়ো, কাঁকরোল আর পটল। সব কিছুই ভালো করে ভেজে নেব বন্ধুরা। এবার আমি ডাঁটাটা দিয়ে দিলাম। ডাঁটাটা দিয়েও একটু ভেজে নেব। ডাঁটা দিয়েও ভেজে নিয়েছি, এবার দিয়ে দেব ঝিঙে। এবার ঝিঙেটা দিয়ে দিলাম, ঝিঙেটা যেহেতু নরম সেই জন্য সব শেষে দিলাম। কড়াইটা না ছোটো হয়ে গেছে, পাল্টে নেবো। হয়ে যাবে। এবার দিয়ে দেবো আমি পরিমাণ মতো নুন। হাই ফ্লেমে ঝিঙেটা ভাজবো। পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি।
ফ্লেমেই আমি ঝিঙেটা ভেজে নেব, না হলে জল বেরিয়ে আসবে। আবারও ঢাকা দিয়ে দেবো। দেখো বন্ধুরা, আমি ঝিঙে দিয়েও ভেজে নিয়েছি। কড়াইটা পাল্টে নিলাম, ওই কড়াইটা ছোট হয়ে গেছিলো। এবার দিয়ে দিচ্ছি টমেটো। টমেটোটা দিয়েও মিশিয়ে নেব। এবার দিয়ে দেবো আদা জিরে বাটা। এই আদা আর জিরে না একসাথে বেটে ফ্রিজে স্টোর করে রাখলে অনেক দিন ভালো থাকে। একটু নুন মাখিয়ে রাখতে হয়। আর এই আদা জিরে বাটা দিয়ে রান্না করলে না রান্নার স্বাদও ভালো হয়। আমি সবসময় বেটেই রান্না করি, আমি গুঁড়ো ইউজ করি না। খুব যদি দরকার হয় তবে ধনে গুঁড়োটা একটু ইউজ করি। এবার আমি চিংড়ি মাছটাও দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে দিচ্ছি। এই তরকারিটার এত স্বাদ হয় না, কি বলবো তোমাদের। একবার অন্তত করে খেও বন্ধুরা। এবার দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, রংটা যাতে ভালো আসে। এইবার অল্প গরম জল দিয়ে ভালো করে কষিয়ে নেব। এই ছাতা নিয়ে যাচ্ছে। হারিয়ে আসিস না মনা, একটা প্লাস্টিক করে নিয়ে যা। ভালো করে মিশিয়ে দিচ্ছি। এবার একটু কষিয়ে নেব। বন্ধুরা, আমার ভালো মতো মশলা দিয়ে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেবো পরিমাণ মতো গরম জল।
পরিমাণ মতো গরম জল দিয়ে দিলাম। এই তরকারিটা একটু ঝোল ঝোল হবে। আমার কাছে না আজকে ধনেপাতা নেই। এই তরকারিতে ধনেপাতা দিলে না স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায়, কিন্তু আমার আজকে একদম একটুও ধনেপাতা নেই। জলটা ফুটে উঠেছে, এবার আমি একটু ঢাকা দিয়ে দেবো, ফ্লেমটাকেও মিডিয়ামে করে দেবো। বন্ধুরা ভালো করে মিশিয়ে দিচ্ছি। তরকারিগুলো সব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। তোমাদের যদি এই রেসিপিটা ভালো লাগে বন্ধু, তবে রোজকার মতোই বলছি, একটা লাইক, কমেন্ট, ছোট্ট একটা কমেন্ট করো আর শেয়ার করো। সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে নিয়ে যেও, তোমরাও আমার পরিবারের সদস্য হয়ে যেও। আর পাশে থাকা বেল বাটনটিও কিন্তু ক্লিক করে দিও, তাহলে রোজকার রেসিপি তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। আর একটুখানি আমি ঢাকা দিয়ে রাখলাম মিশিয়ে দিয়ে। বন্ধুরা তরকারিটা আমার হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। দেখো কি সুন্দর হয়েছে। একবার অন্তত বন্ধুরা আমার কথা মতো করে খেও। আর সবশেষে না ধনেপাতা দিয়ে দেবে। আমার কাছে ধনেপাতা নেই আজকে, তাই জন্য আমি দিতে পারলাম না। ধনেপাতা দিলে টেস্ট আরো বেড়ে যায়। এটা রুটি দিয়েও খেতে পারো, রুটি দিয়েও খেতে ভালো লাগে, তবে ভাত দিয়ে বেশি ভালো লাগে। আজ এ পর্যন্তই বন্ধুরা, কাল আবারও আসবো নতুন কোনো একটা রেসিপি নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর অনেক ধন্যবাদ।